আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই আমি অভিনন্দন। আপনারা নিশ্চয় আজকে খুবই আনন্দে আছেন, কারণ আগামীকাল হচ্ছে ক্রিসমাস। আগামীকাল আপনি মণ্ডলীতে যাবেন আরাধনা করার জন্য, আর আপনি নতুন কাপড় পরবেন, আর খুব সুস্বাদু খাওয়া খাবেন। মানুষকে আপনি নিমন্ত্রণ করবেন, আবার কিছু মানুষের বাড়িতে গিয়ে দিয়ে আসবেন। কিন্তু এই বিশেষ দিনে কিছু কিছু মানুষকে স্মরণ করতে হবে। সবচেয়ে প্রথমে হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, কারণ এই বড়দিন উৎসবের উনিই নায়ক। এই উৎসবে যীশু যদি না থাকে তাহলে উৎসবের কোনো অর্থ নেই। এই ক্রিসমাস বা বড়দিনের আসল নায়ক হচ্ছেন যীশু। আর দ্বিতীয়ত আরেকজন ব্যক্তির কথা মনে রাখতে হবে, আর সেই বিশেষ ব্যক্তির নাম হলো, তিনি একজন মহিলা ছিলেন, তিনি একজন কুমারী ছিলেন, নাম ছিল মাতা মরিয়ম। আর তার ব্যাপারে লুক 1:30 একটা খুব সুন্দর বাক্য লেখা আছে। যখন স্বর্গদূত সেই বার্তাটা তাকে বলতে এসছিল, সে বলল, ভয় পেও না, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। আমাদের প্রভু যীশু খ্রিস্ট যাতে মানুষ রূপে এই পৃথিবীতে অবতারিত হতে পারে, তার জন্য একটা গর্ভের প্রয়োজন ছিল, একজন মার খুবই প্রয়োজন ছিল। আর ঠিক এই জন্য ঈশ্বর সেই দিন কুমারী মরিয়মকে বাছাই করে নিলেন। আমরা যদি ভাবি, ওই সময় তো অনেক কুমারী ছিল, আর মসীহ যে কুমারী গর্ভে জন্ম হবে সেটার ব্যাপারে তো ভবিষ্যবাণীও ছিল। তাহলে নিশ্চয় এমন অনেক কুমারী ছিল যারা অপেক্ষা করছিল যে মসীহা আমার গর্ভে জন্ম হবে। হয়তো প্রভু মানুষরূপে পৃথিবীতে আসার জন্য ঈশ্বর আমাকেই ব্যবহার করবেন। কিন্তু স্বর্গদূত মরিয়মকে বলল, তুমি ঈশ্বর থেকে অনুগ্রহ পেয়েছ। ঈশ্বর তো আর যে কোনো স্ত্রীকে বাছাই করবেন না। ঈশ্বর নিশ্চয় তার স্বভাব চরিত্র যাচাই করবে। তার চরিত্র কেমন হতে হবে? সে হতে হবে ধার্মিক, আর সে হতে হবে ঈশ্বরের চোখে নম্র। মরিয়ম এমনই ছিল, এই জন্য ঈশ্বর তাকে এই কাজের জন্য বাছাই করেছিলেন। মরিয়ম ছিল ধার্মিক আর নম্র, এই জন্যই প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসার জন্য তার গর্ভকে বাছাই করল। আজকে আপনি যদি চান যে ঈশ্বর আপনার জীবনে উদিত হয়, তাহলে আপনিও নম্র আর ধার্মিক হতে হবে। বাক্যে বলেছে, যেই মানুষ অহংকার করে ঈশ্বর তার বিরুদ্ধে থাকেন। নম্রতায় আমাদের থাকতে হবে। আমাদের হৃদয়ের ভেতর থেকে যত অহংকার আছে মুছে দিতে হবে। তখন দেখবেন ঈশ্বর আজকের দিনে আপনাকে আশীর্বাদ করছেন। তাই আমাদের সকলের নম্র হতে হবে। সত্যি কথাটা হলো, প্রভু যীশু যাদের হৃদয়ে বাস করেন তারাই আসলে অনুগ্রহ পেয়েছে। যারা নম্রতায় থাকে, যারা অহংকার করে না, তাদের হৃদয়ে প্রভু যীশু খ্রিস্ট বাস করতে চান। আপনি যদি চান প্রভু যীশু আপনার হৃদয়ে আসুক, তাহলে আজকে নম্র হন আর নিজেকে অর্পণ করুন। প্রভু যীশু খ্রিস্টর নামে চাইলাম, আমেন, আমেন।